এখন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি, ও রাব্বুল আলামিন, তুমি যখন আউলিয়া কেরামদের কথা বলেছ, আউলিয়াদের কথা বলার আগে তুমি এই আলা শব্দ, হুঁশিয়ার শব্দ তুমি ব্যবহার করেছ। আর রাব্বুল আলামিন যখন তুমি নামাজের কথা বলেছ, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ পড়ে 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 5 ওয়াক্ত নামাজের মধ্যে এরকম বান্দা আছে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। রব্বুল আলামিন তুমি তো আলিমুল গায়ব, তুমি জানো এই বান্দা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়বে না। রব্বুল আলামিন তুমি তো আলিমুল গায়ব, এই নামাজের কথা বলার আগে তুমি আল্লাহ শব্দ কেন ব্যবহার করো নাই? এই জায়গার মধ্যে তো তুমি হুঁশিয়ার শব্দ তুমি ব্যবহার করতে পারতা। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করা হয়, রাব্বুল আলামিন যখন তুমি যাকাতের কথা বলেছো, ওয়াতুজ যাকাত, তুমি যাকাত আদা করো, এই যাকাত আদা করার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোন বান্দা যাকাত দিতে পারবে কিন্তু বান্দায় যাকাত আদা করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দা যাকাত দিতে পারবে কিন্তু বান্দায় যাকাত দেয় না। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের আগে আলা শব্দ, হুঁশিয়ার শব্দ, ডেঞ্জার শব্দটা আল্লাহ ব্যবহার করতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে নাই। যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সম বলেছে, রোজার কথা বলেছে, বান্দা তোমরা রোজা রাখো, তোমরা রোজা আদা করো, রোজার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দিগকে হুকুম করেছে। যখন নাকি রোজা আসে, বান্দার পেটের মধ্যে অসুবিধা হয়ে যায়, ওই বান্দা বলে আমার পেটের মধ্যে অসুবিধা, আমার গ্যাস্ট্রিক হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, বান্দা বাহানা করে রোজা রাখে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলা হয়, ও রাব্বুল আলামিন তুমি তো আলিমুল গায়ব, তুমি জানো বান্দা রোজা রাখবে না, বান্দা রোজা আদা করতে পারবে না। ও রাব্বুল আলামিন তুমি এই রোজার কথা বলার আগে তুমি এই হুঁশিয়ার শব্দটা তুমি কেন ব্যবহার করো নাই? আলা শব্দ তুমি কেন ব্যবহার করো নাই? রব্বুল আলামিন তুমি ব্যবহার করতে পারতা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে নাই। ভাইরা আমার, বন্ধুগণ, যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা বলেছেন, হজের কথা বলার আগেও আল্লাহ রাব্বুল আলামিন এই হুঁশিয়ার শব্দ, আলা শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ জানেন বান্দা যাকাত আদা করতে পারবে, হজ আদা করতে পারবে, বান্দা নামাজ পড়তে পারবে কিন্তু করে না, বান্দা নামাজ পড়ে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আদা করে নাই, বান্দা নামাজও পড়ে নাই, বান্দা রোজাও রাখে নাই, বান্দা হজও করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা সবাই এদিকে দেখুন, একজন মানুষ যদি এদিকে আহে আরেকজন ওদিকে যদি আহে, তাহলে চারিদিকে যদি দেখতে থাকেন, তাহলে যেই উলামায়ে কেরাম আমরা যে কথাগুলো বলবো, ওয়াইজেন বক্তা, ওয়াইজেনেরা ওয়াজ করে 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 হয়ে যাও বক্তা, আর আমরা ওয়াজ শুনে শুনে হয়ে যাবো তক্তা। ওই ওয়াজের কোনো লাভ হবে না। যদি আমরা ওয়াজ নসিহত শুই না, যদি আমল না করতে পারি, ওই ওয়াজের কোনো কাম নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, যে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা বলার আগে আল্লাহ আলা শব্দ, হুঁশিয়ার শব্দটা ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন জিজ্ঞাসা করা হয়, আল্লাহ তুমি যখন নাকি আউলিয়া কেরামদের কথা বলেছ, ওই সময় তুমি এই হুঁশিয়ার শব্দটা তুমি কেন ব্যবহার করেছ? এই হুঁশিয়ার শব্দটা, এই আলা শব্দটা কেন ব্যবহার করেছ? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছেন, এই দুনিয়ার মধ্যে নামাজ নিয়ে ফিতনা হবে না, হজ নিয়ে ফিতনা হবে না, যাকাত নিয়ে ফিতনা হবে না, রোজা নিয়ে ফিতনা হবে না। এখন আপনারা কোন তো দেখি, এই দুনিয়ার মধ্যে নামাজ নিয়ে কি ফিতনা হয়? রোজা নিয়ে ফিতনা হয়? যাকাত নিয়ে কি ফিতনা হয়? হয় না। ফিতনা কি নিয়ে হয়? একমাত্র আউলিয়া কেরামদেরকে নিয়ে হয়। বলেন সুবহানাল্লাহ।
আউলিয়া কেরামদেরকে নিয়ে ফিতনা হয় না নাই? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন নাকি নামাজ রোজা হজ যাকাত নিয়ে ফিতনা হবে না, এই দুনিয়ার মধ্যে যদি ফিতনা হয় আউলিয়া কেরামদেরকে নিয়ে হবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামদের কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই হুঁশিয়ার শব্দ, আলা শব্দ ব্যবহার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো একটা কবি বলেছেন, আল্লাহর কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। আল্লাহর কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। যদি অল্প নেকি হাসিল করতে চান তাহলে আপনারা আমার সঙ্গে পড়েন, আল্লাহর কোরআনে ফরমান। আপনারা তো সবাই ঘুমাই, খারাপ পাইতেছেন কি? তাহলে একবার চিল্লা অন্তত এই দুইটা হাতের মালিক কে? এই আল্লাহর নামটা নিতে টান পাইন, দুইটা হাত উঠান আর কোন এই দুইটা হাতের মালিক কে? চিল্লা এখন এই দুইটা হাতের মালিক কে? এই আল্লাহর নাম যদি নেই তাহলে কি আমার গুনাহ হবো? আমার নামে আমলে কি লেখা হবো? নেকি লেখা হবো। তাই আমার সঙ্গে সবাই কোন, আল্লাহর কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। আল্লাহর কোরআনে ফরমান, হাদিসে প্রমাণ। আল্লাহর কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। অনেক আলিম গণে আউলিয়াদের শানে গীবত করে, তাদের ওয়াজ শুনলে পরে, তাদের ওয়াজ শুনলে পরে খুশি হয় শয়তান। আল্লাহর কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। আল্লাহর কোরআনে ফরমান, হাদিসে প্রমাণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুগণ, আপনারা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন। আউলিয়া কেরামদের জন্য এই মেহফিল আয়োজন করা হয়েছে। আউলিয়া কেরাম সারা জীবন, আউলিয়া কেরামরা নবীর জন্য কষ্ট করেছে, নবীর জন্য মেহনত করেছে। নবীরকে কিরকম ভাবে দিনকে প্রসার করা যায়, কিরকম দিনের মধ্যে মানুষকে আনা যায়, ওনারা রাত দিন 24 ঘন্টা আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য কষ্ট করেছে। আজকে যদি আপনি দেখতে চান আমাদের খলিফা আশরাফুল ইসলাম, উনিও যে কষ্ট মেহনত করতেছে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য, নিজের স্বার্থের জন্য নয়। উনি যদি নিজের স্বার্থের জন্য যদি করত তাহলে আজকে আপনি এই জায়গার মধ্যে দেখতে পারতেন দুনিয়ার একটা সিঙ্গার এনে উনি গান গাবাইতো, দুনিয়ার একটা গায়কার এনে এই জায়গার মধ্যে গান গাবাইতো। কিন্তু না রে বাবা, না, উনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কিরকম ভাবে খুশি করানো যায়, এই এলাকার মধ্যে যতগুলো যুবক আছে উনাদেরকে কিরকম ভাবে দিনের মধ্যে আনা যায় ওই চেষ্টা করার জন্য উনি রাত দিন মেহনত করে, চেষ্টা করে, কষ্ট করে এই মেহফিলের আয়োজন করেছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ, কিরকম ভাবে আমরা এই মেহফিলকে উজ্জ্বল করতে পারবো ওই চেষ্টা যদি আমরা না করি, ওই চেষ্টা যদি আমরা না করে এই জায়গার থেকে যদি চলে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী নারাজ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন না নামাজ পড়ে, না রোজা করে, না হজ করে, না যাকাত দেয়। আল্লাহ কি দেখছেন কোন জায়গার মধ্যে নামাজ পড়তে? কেউ দেখছেন? আল্লাহ কোন জায়গায় কি নামাজ পড়ে? পড়ে না। রোজা করে না, হজ
করে, যাকাত দেয় না। আল্লাহ কি করে? একটা কাম করে, যেই কামটা আমি অল্প সময় আগে করলাম, আপনারা সবাই চুপচাপ বইয়া আসিলেন, কতজনে পড়ছে কতজনে পড়ে নাই। ওই কামটায় যেই জায়গার মধ্যে, যে এলাকার মধ্যে, যে মজলিসের মধ্যে দুরূদ শরীফ পড়া হয়, আর যেই জায়গার মধ্যে, যে এলাকা, যে মজলিসের মধ্যে দুরূদ শরীফ পড়া হয় না, তার মতো বখিল আর কিরপিন এই দুনিয়ার মধ্যে নাই। আমরা বখিল কাকে কই? আমরা কই একজন মানুষের টাইম যদি কিবা একটা টেহা চাইলাম, দিল না, ওনারে বখিল বিল্লা করে কই, কিরপিন বিল্লা কই। কোন মানুষের যদি খরচ কম করে, ওনারা বখিল বিল্লা কই, ওনারা কিরপিন বিল্লা কই। কিন্তু একটা কিতাব, ফার্সি কিতাব, শেখ সাদি কারিমা কিতাবের মধ্যে বলেছেন, বখিল আর বুয়াত জাহিদে বাহরো আবার বেহেশতি নাবাশদ বা হুকমে খবর। বখিলে যদি ইবাদত করে করে যদি তার নামে আমল যদি ভরেও যায়, ওই বান্দা কখনো বেহেশতে যাইতে পারবে না। এখন বলেন বখিল কাকে বলে? বখিল ওই বান্দা নয় যে বান্দা খরচ কম করে, ওই বান্দা বখিল নয়। যে বান্দা মানুষকে কম খাওয়ায়, ওই বান্দা বখিল নয়। এক নম্বর পিওর অরিজিনাল বখিল হলো যেই নাকি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে না। একটা হাদিস শরীফ রয়েছে, নিসাই শরীফ এবং আবু দাউদ শরীফ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 214, লাইন নম্বর 11-12। আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আমার উপরে এক মর্তবা দুরূদ শরীফ পড়েছে, ওই বান্দার নামে আমলের মধ্যে 10টি নেকি লেখা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে বান্দা নাকি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ল, ওই বান্দার 10টি গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, আর ওই বান্দার 10টি রহমতের দরজাকে উঁচু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজও পড়ে না, রোজাও করে না, হজও করে না, যাকাতও দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করেন, ওই কাজটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রতি খালি দুরূদ শরীফ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে। এখন ভাইয়েরা আমার, বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, এই দুনিয়ার মধ্যে অনেক ফিরকা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর প্রতি কাকে দুরূদ শরীফ পড়ার জন্য বলেছে? কোন বান্দা আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দায় আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পারবে? কোন বান্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার ঈমানদার বান্দাগণ, হে আমার বিশ্বাসী বান্দা সকল, তোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ এবং বেশি বেশি সালাম পড়া। বলেন সুবহানাল্লাহ। আমি শেষ